গরু তো আপনারই তাই না? ও কটা গরু পালতেছেন? দুইটাই। ও দুইটা তো মনে হয় দেশাল গরু মনে হয়। ও আপনার গরু কতদিন ধরে পাললেন? 2 মাস। 2 মাস ধরে পালেন। ও এর আগে পালছেন না? এর আগেও? তা কত বছর অভিজ্ঞতা আপনার গাভী? তা না মানে 30 বছর? কত বছর? তারও বেশি? ছোট থেকে? তাহলে 50-60 বছরের অভিজ্ঞতা একটা, তাই না? বোরকা আসলে বেচছেন? ও এটা তো আপনার কি নিজস্ব জায়গা? ও আপনি এটা মানে নতুন বসতি মনে আপনি? নতুন। ও এর আগে কোন জায়গা বাড়ি ছিলেন? চুনাখালি ভাড়া। ও তা মোটামুটি আপনি গাভী গরু পালন করে আপনি কি অনেক লাভবান হচ্ছেন নাকি? এখন মনে করেন যে কেবল কিনেছি, মনে করেন আর পালা হবে, পাল বাড়তি করবে, তারপরে তো। ও আচ্ছা, এই গরুটা কত কিনছিলেন? এই গরুটা 1.5 লাখ। 1.5 লাখ টাকা কিনছিলেন? 1.5 লাখ টাকা গরু কিনছিলেন তো 14-15 লিটার দুধ দেয়। 15টা আরামে দুধ দিবে। দেশাল গরু 15টা দুধ দেওয়া মানে কি অনেক কিছু। আর দেশাল গরুর দুধ অনেক খুব ঘন, ক্ষীরের মতন। আচ্ছা আমি এটাও জানি যে দেশাল গরু আর স্বাদই আলাদা অন্য অন্য গরু চাইতে। আচ্ছা মোটামুটি আপনি 1.5 লাখ টাকা গরু কিনছিলেন, আপনি গাব সহ কিনছিলেন নাকি? গাব সহ কিনছিলেন। কেনা পরে কয়দিন পরে বাচ্চা দিছে? 15 দিন পরে। আচ্ছা এই গরুর বাচ্চা কোনটা? ও এই যে এটা বাচ্চা। ও বাচ্চাটা তো সুন্দর। বাচ্চাটা বয়স কয়দিন? 25 দিন। ও 25 দিনে তো ভালোই হয়েছে। তো একটি বাইরে রাখেন নাকি ছেড়ে খাওয়ানো হয়? ও এখান দিয়া এই জায়গাটা দৌড় পারবো তাই না? একসময় তো জায়গাগুলো ফাঁকা ছিল বুঝছেন, আর সব মেইন রোড, গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আচ্ছা একটা এ করে কিন্তু 1.5 লাখ টাকা। আর ওই গোটা কত কিনছিলেন? 80,000। শুধু 80,000? ওটাকে আপনার দুধ দেয় না? ওটা গাভী 2-2.5 মাস চলতেছে। ও আচ্ছা 8 মাস যদি চলতে থাকে তো মোটামুটি সামনে দিন। তেমন গরু ছাগল তো অনেক পুরো, আপনি তো অভিজ্ঞতা। গরুকে তো নোংরা ভিতরে তো রাখা যায় না তাই না? রাখা যায় না। আর নোংরাতে রাখলে তো আরো অসুস্থ হবো, পেরেশানি, তাই না? আগে মানুষকে নোংরা ভিতরে বেশি রাখছে। সবসময় পরিষ্কার। ও আচ্ছা বাংলা টিনের ঘর, গরুর উপর তো একটা ফ্যানও দেওয়া আছে। ফ্যান লাইট, ফ্যান কি সবসময় চালানো হয়? সবসময় গরম। আর এখানে কি কয়েল দেওয়া নয়? কয়েল দেন না কে? ও নিঃশ্বাসে কয়েল তো ক্ষতি তাই না? তাহলে মশা যে কামড়া কি করে? ওই মশা তো কিছু তো থাকে। হ্যাঁ লাগবে না? ও 2 সাইডে যা লাগলো ব্যাপার না। তাহলে আপনার কাছে একটা জিনিসই জানলাম যে আসলে গরুর সামনে কয়েল দেওয়া যাবে না, কয়েলে ক্ষতিকর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এতদিন তো কয়েল দিছি। অবশ্যই এত টাকা আপনি খরচ করতেছেন। তা মোটামুটি আপনি এই 2টা গরু থেকে আপনার মোটামুটি সংসার কি মোটামুটি চলা সম্ভব? মনে করেন যে সংসারের জন্য তো না, এখন মনে করো যে শখ, যে সবাই গরু পালে, দেহি ছোটবেলায় পালিছি, এখন দেহি ছেলের সংসারে আছি, যদি ছেলে একটু উন্নতি করে দিতে পারি গরুটা পাইলে। লাতিন দিয়ে দুধ কিনে খাওয়াইছি, নিজের দুধ লাতিন দিয়ে খেয়ে। তো দুধ কিনে খাওয়া লাগে না? আপনার শখ যে চাউলকে আমি কিছু করে দেখামো, মানে চাউল আসা আপনি করতেছেন না? বাহ বাহ বাহ, সুন্দর কথা। আচ্ছা মনে করেন প্রায় 2 লাখ টাকার বরকি বেচছি। 2 লাখ টাকার বরকি বেচছেন? খাসি বরকি মনে করেন 4 বেচছে হলো 45,000। হ্যাঁ আর এর আগে তো অনেক বেচছি, এই যে গরু পালার জন্য যে বরকি ছেড়ে দিই। তাই নাকি? তাহলে মানে একসাথে 2-3টা পালা কষ্ট। তাহলে বরকি পালা খুবই কষ্ট। বরকি পালা কষ্ট। আর বরকি তো বালা মুসিবত বেশি তাই না?
এই গরু মনে করেন এই খাইবার দিলেন ওক্ত খাইবার দিলে মোর গোবর গুলির সাথে সাথে পরিষ্কার করে দিলে মানে ও ভালো থাকে। আপনার তো লোক রাখা লাগে না, না আপনি একাই? আল্লাহ বাড়তে 8-10টা পালবো লোকে। লোক লাগবো না আসলে। আপনি আপনি আসলে পরিশ্রম করাটা ভালো, পশুগুলোর শরীরটা ভালো থাকে, তাই না? আল্লাহ রহম গাভি ধোয়াই বেরো পারেন না আপনি এখন তো মোটামুটি আপনি ও বিয়ে ছিল, ওর বিয়ে লিপেরে সবসময় টানা লাগে। যাই আপনি আপনি আগ্রহ ভালো, আপনাদের পরিশ্রমও অনেক ভালো দেখা যাচ্ছে। আর গরুর জায়গাটা আশেপাশে সব কিছু চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি। আর ঠিক আছে, খোদাবেশ। আর পরের প্রেক্ষিতে আপনার কাছে ভালো কিছু জানবো। তো এই পর্যন্ত ঠিক আছে চাচি।